তো আজকে হচ্ছে আমরা এই অংশটুকু নিয়ে শুরু করব। আমি যদি এখানে আসি, ওখানে লেখা ছিল টু বি এ গুড সিটিজেন। তো সিটিজেন মানে হচ্ছে নাগরিক, এবং গুড মানে হচ্ছে ভালো। এ মানে হলো একটি, বি মানে হচ্ছে হওয়া, টু এটা একটা প্রিপোজিশন, কিন্তু এখানে টু বি আমরা এইটুকু যদি একটু দেখি ফার্স্টে, লাইফ। সো এখান থেকে আমরা এখানে দেওয়া আছে কি টু বি। টু বি মানে হচ্ছে, সো আমি যদি আর একটু আগে থেকে আসি, টু এর মানে যেটা হয় মোটামুটি সেটা হচ্ছে যে প্রতি বা দিকে এরকম কিছু, এবং বি এর মানে যেরকমটা হয় সেটা হচ্ছে হওয়া। তো এখন টু বি এইটার মানে দাঁড়াবে হতে, ঠিক আছে? টু বি হতে, যেমন ধরো যে টু টু বি গুড, এটার মানে দাঁড়াবে ভালো হতে। যদি এখান থেকে শুরু করি, আবার ক্যান উই স্টার্ট হিয়ার? উই ক্যান্ট, ওকে। যাই হোক, এটা তো আসলে তোমার ফিজিক্যাল বোর্ড না। তো একইভাবে আমরা যদি বলি টু বি ব্যাড, ব্যাড মানে খারাপ, তাহলে খারাপ হতে, খারাপ হতে, ঠিক আছে? টু বি টু বি টল, টল মানে হচ্ছে লম্বা, ঠিক আছে? তাহলে কি হবে? লম্বা হতে, সরি, লম্বা হতে, ঠিক আছে? সো এরকম। তো আমরা যদি এগুলো সব মিশে দেই, এখানে গুড সিটিজেন, সিটিজেন মানে যদি নাগরিক হয়, গুড মানে যদি ভালো হয়, তাহলে গুড সিটিজেনের মানে হবে গুড সিটিজেনের মানে হবে ভালো নাগরিক, ভালো নাগরিক, বা আমরা এটাকে বলি সুনাগরিক, ঠিক আছে? ওকে, তাহলে টু বি মানে যদি হতে হয় আর গুড সিটিজেন মানে যদি ভালো নাগরিক হয়, তো আমি যদি এখন লিখি টু বি গুড সিটিজেন, ওকে অলরাইট, তাহলে এটার মানে দাঁড়াবে
ভালো নাগরিক হতে, ঠিক আছে, বা সুনাগরিক হতে, ঠিক আছে। তো এই যে গুড সিটিজেন মানে যদি সুনাগরিক হয়, তাহলে এর আগে যদি আমি এ বসাই তাহলে একটি সুনাগরিক, কিন্তু এখানে যেহেতু মানুষ এই জন্য আমরা এর যে মানেটা এটা একটি না বলে বলবো একজন। তাহলে আমরা যদি দেখি যে টু বি এ গুড সিটিজেন, তাহলে এটার মানে দাঁড়াবে একজন সুনাগরিক হতে। একজনটা যদিও এটা এখানে মাঝখানে আছে, কিন্তু এটার মানে বাংলাটা সবার আগে আসবে। একজন সুনাগরিক হতে, ঠিক আছে। তো একজন সুনাগরিক হতে এটা আসলে সম্পূর্ণ একটা বাক্য মনে হচ্ছে না, তাই না? টু বি এ গুড সিটিজেন, তো টু বি এ গুড সিটিজেন এইটুকু বলার পরে দেখো আমি যদি এখানে সংক্ষেপে আর একটু কিছু অ্যাড করতে চাই লাস্টে, লাইক টু বি এ গুড সিটিজেন উই নিড টু ডু, একটু বেশি হবে, বেশি মাঝে মাঝে একটু বেশি ইনপুট দেওয়া দরকার। টু বি এ গুড সিটিজেন উই মানে তো আমরা জানি যে আমরা, নিড মানে প্রয়োজন, উই নিড টু ডু, উই নিড টু ডু, ঠিক আছে। তো আমি যদি এটাকে আলাদা করে লিখি এখানে বা একটু নিচে, উই নিড টু ডু, উই নিড এইটুকুর মানে হচ্ছে আমাদের প্রয়োজন। কি প্রয়োজন? টু ডু করা প্রয়োজন, সেটার জন্য। ও বয়, কি করে ফেললাম এটা। উই নিড টু ডু, এখানে উই নিড আমাদের প্রয়োজন, অ্যান্ড কি প্রয়োজন? করা প্রয়োজন, এই জন্য একটা টু দিয়ে ডু, আমাদের করা প্রয়োজন। উই নিড টু ইট, আমাদের খাওয়া প্রয়োজন। উই নিড টু গো, আমাদের যাওয়া প্রয়োজন। তো এখন উই নিড টু ডু আমাদের করা প্রয়োজন। কি করা প্রয়োজন? সামথিং, কিছু একটা, আমাদের কিছু করা প্রয়োজন। উই নিড টু ডু সামথিং, আমাদের কিছু করা প্রয়োজন, ঠিক আছে। তো এখন যদি আমি এইটুকু এখানে বসাই, অবশ্যই এই ডাব্লিউটা ছোট হাতের হয়ে যাবে, এবং এটা যদি কেটে দেই তাহলে দেখো টু বি এ গুড সিটিজেন, একজন সুনাগরিক হতে, উই নিড টু ডু সামথিং, আমাদের কিছু করা প্রয়োজন। দেখো সুন্দর একটা মানে বাক্য। টু বি এ গুড সিটিজেন উই নিড টু ডু সামথিং, ভালো। অলরাইট, সো টু বি এ গুড সিটিজেন উই নিড টু ডু সামথিং, একজন সুনাগরিক হতে আমাদের কিছু করা প্রয়োজন। সো এই সামথিংয়ের পরিবর্তে আমরা যদি বলতাম যে দিস, দিস মানে হচ্ছে এটা। টু বি এ গুড সিটিজেন উই নিড টু ডু সামথিং, সুনাগরিক হতে আমাদের এটা করা দরকার বা প্রয়োজন। তো দিস থিং, টু বি এ গুড সিটিজেন উই নিড টু ডু দিস থিং,
একজন সুনাগরিক হতে আমাদের এই জিনিসটা করা দরকার বা করা প্রয়োজন, ঠিক আছে? তো এখন আমি যদি এখানে আসি, এরা কি বলছে, ইউ হ্যাভ টু, ওকে, ইউ হ্যাভ টু। সো যাই হোক, তো ওই যে হ্যাভ টুটা, ইউ হ্যাভ টুটা, হ্যাভ টু, ঠিক আছে, এটা নতুন জিনিস, এটা খুবই মানে গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা আসে, খুবই কমন আর কি। আহ, তো আমি যদি লিখি আর কি হ্যাভ টুটা এখানে, হ্যাভ টু, ভিডিও যদি কখনো মাথার উপর দিয়ে যায়, বুঝতে সমস্যা হয়, তাহলে পজ করে পরবর্তীতে আবার ফিরে এসে দেখা যেতে পারে, আবার তোমার হচ্ছে বিশ্রাম নিয়ে দেখা যেতে পারে, বা একটু ঘুমায় নিয়ে ব্রেনকে মানে ঠিক করে আবার দেখা যেতে পারে। সো এটা হচ্ছে কোনো ব্যাপার না। আর যদি এটাকে পানির মতো সহজ হয় তাহলে তো খুব ভালো, তুমি ইংরেজি জেনেই গেছো অলরেডি। তো যাই হোক, এই হ্যাভ টু হচ্ছে একটা তোমার ব্যাপার। তো এখানে আমরা এতটা গভীরে যাব না, ডিটেইলে যাব না, যে এগুলা কি, এগুলা এগুলা হ্যান, এগুলা তেন, এগুলা কি কি বলে, এগুলার সংজ্ঞা কি, কেমনে কি, এগুলা থেকে এগুলাতে আমরা ফোকাস করতেছি না। আমাদের ফোকাস এখানে না, আমাদের ফোকাস হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ইংরেজি বুঝবো, কোনো জায়গায় ইংরেজি লেখা থাকলে আমরা কিভাবে সেটা বুঝতে পারবো, ইংরেজিতে কিভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো, মানুষের সাথে যোগাযোগ করতে পারবো, ঠিক আছে? এগুলা, এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা শিখবো। সংজ্ঞা, ডেফিনেশন বা মুখস্থ করা ওই ধরনের কোনো কিছুতে আমরা ফোকাস দিব না, বা খুব কম ফোকাস দিব না বললেই চলে। তো এই যে হ্যাভ টুটা অনেক সময় আসবে, এবং এই জিনিসটাকে হচ্ছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। সো হ্যাভ টুটা মানে তোমার হচ্ছে মানে কোনো একটা কিছু তোমাকে করতে হবে, ঠিক আছে? সো সেই দিক থেকে আমি যদি বসাই যে এটা একদম পারফেক্ট ট্রান্সলেশন নাও হতে পারে, এটা কোনো ব্যাপার না, বাট থিমটা বোঝার চেষ্টা করো যে হ্যাভ টু ব্যাপারটা হচ্ছে করতে হবে, এরকম কিছু একটা, যে কোনো একটা কিছু করতে হবে, সেটা তোমার যেতে হবে, খাইতে হবে, এই ধরনের কিছু, মানে এই ধরনের থিম আসবে। যেমন ধরো যে আমি যদি বলি হ্যাভ টু গো, হ্যাভ টু গো, যেতে হবে, ঠিক আছে, হ্যাভ টু গো, যেতে হবে। তারপরে তোমার হ্যাভ টু ইট, খেতে হবে। হোয়াট আর ইউ ডুইং, খেতে হবে, হ্যাভ টু ইট, খেতে হবে। তো এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে এই হ্যাভ টু দিয়ে একটা জিনিস আছে যে মানে তোমার দেখা গেল যে এটা আসলে তোমাকে করতে হবে, তোমার হয়তো বা দেখা গেল যে করতে ভালো লাগতেছে না কোনো, তারপরে হচ্ছে এটাকে করতেই হবে, তোমাকে কিছু করার নাই। সো এই ধরনের ব্যাপারগুলো আসলে আমরা হ্যাভ টু দিয়ে প্রকাশ করি। আম, তো যাই হোক, এখন আমরা যদি এখানে আসি, ইউ হ্যাভ টু প্রিপেয়ার, ও বয়, এটা একটা লম্বা বাক্য। যাই হোক, তো এখানে ভার্ব ছিল যে ইট মানে খাওয়া, আর ওখানে যে ভার্বটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার মানে তোমাকে প্রথমে জানতে হবে এটা হচ্ছে যে প্রস্তুত করা বা প্রস্তুত হওয়া, ঠিক আছে, এরকম। আম, তো তো এখন হ্যাভ টু, আমি যদি বলি যে প্রিপেয়ার, ঠিক আছে, এখন এখানে আমি সবার আগে বলি যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার, ঠিক আছে। তো এটার মানে দাঁড়াবে যে
তোমাকে, নট তোমাকে, বাট তোমাকে প্রস্তুত হতে হবে। এরকম মাঝে সাঝে ট্রান্সলেশনে কোনো কিছুতে একটু এদিক সেদিক আমার হতেই পারে। সো এটা আসলে আমি বলে নিচ্ছি, কারণ আমি ইংলিশে আসলে মানে ইয়া করি নাই, তোমার বলে পড়ালেখা করি নাই ইংরেজি নিয়ে বা ওই ধরনের কোনো কিছু। আমি জাস্ট প্র্যাকটিক্যাল যেভাবে ইংরেজি শিখছি বা শিখতেছি সেই প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে এগুলা হচ্ছে আমার করা। কিছু ভুল টুল থাকতে পারে আমার, সেটা আসলে থাকতেই পারে। তো তো যাই হোক, এখানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে প্রস্তুত হতে হবে বা তোমাকে প্রস্তুত করতে হবে, যেটাই হোক না কেন এরকম কিছু একটা আসবে। তো এখানে আমরা যদি আমাদের মনে এখন আসে যে আচ্ছা, ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তোমাকে প্রস্তুত করতে হবে বা তোমাকে প্রস্তুত হতে হবে, তো তোমাকে কি প্রস্তুত করতে হবে? ঠিক আছে, এরকম একটা যখন আমাদের প্রশ্ন আসে, তখন আমি এখানে যদি দিয়ে দিই যে ইট, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট, তোমাকে এটা প্রস্তুত করতে হবে। সো তো এটার তাহলে মানে দাঁড়াবে যে তোমাকে 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 এটা বা এটি, সো এটা আসলে এটা এটি দুইটাই হতে পারে। সো এই দুইটার মধ্যে আসলে আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না, আমরা এটা দিতেছি, তোমাকে এটা প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে হবে, নট করতে হবে, তোমাকে এটা প্রস্তুত করতে হবে। আচ্ছা যাই হোক, তো এখন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইট, তোমাকে এটা প্রস্তুত করতে হবে। ওকে, তো এখানে আমরা যে কোনো কিছু বসাইতে পারি। তো এখানে যেটা বলছে তোমাদের যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ, ঠিক আছে। সো ইয়োর সেলফ জিনিসটা হচ্ছে যে মাই সেলফ, এটা হচ্ছে যে আমাকে, ইয়োর সেলফ তোমাকে, এরকম কিছু একটা, মানে নিজেকে, ঠিক আছে, অন সেলফ, নিজেকে, এরকম কিছু একটা। তো এখানে আমরা ওখানে যেটা বলছে যে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ, ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োর সেলফ, তোমাকে প্রস্তুত করতে হবে, তোমাকে প্রস্তুত করতে হবে। তোমাকে আমরা যদি বলি যে ইয়োর সেলফটার জন্য আমরা যদি বলতে চাই যে এখানে যেটা মিন করা হচ্ছে যে তোমাকে তোমাকে তোমাকেই প্রস্তুত করতে হবে, মানে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, তোমাকে আর কাউকে না। সো এই জন্য আমরা এখানে এরকমটা আসতে পারে, ঠিক আছে, এরকমটা আসাটা আসলে মানে আহ, অন্যরকম কোনো কিছু না। তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, করতে করতে হবে, ঠিক আছে, তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। তবে আমরা এটাকে যদি বাদ দিয়ে দেই তবুও সমস্যা নাই, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, তোমাকে প্রস্তুত করতে হবে, তো এটাও হয়, আমরা ওইটুকু বাদ দিয়ে দিতে পারি। সো আমরা কিন্তু মনে মনে বুঝতেছি যে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। তো এখন এই যে এখানে তোমাদের ক্লাস 9-10-এর বইয়ে যেটা আছে যে টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। সো আমরা যদি এইটুকুর মধ্যে থাকি, তো আমরা যদি এখানে নিচে লিখি, আবার যদি লিখি এই জিনিসটা, টু বি এ গুড সিটিজেন, কমা, এই যে সুনাগরিক হতে কিছু একটা করতে হবে, এই জন্য সুনাগরিক হওয়ার পরে আমরা একটু থামলাম, এই জন্য কমা,
টু বি এ গুড সিটিজেন, সুনাগরিক হতে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। ঠিক আছে, তাহলে মানে কি দাঁড়াবে যে একজন সুনাগরিক, এখানে এখানে দীর্ঘ উকার না হ্রস্ব উকার আমার জানা নাই এরকম ভাবে, বাট আমরা হ্রস্ব উকার দিচ্ছি। একজন সুনাগরিক হতে তোমাকে প্রস্তুত করতে হবে, বা তোমাকে প্রস্তুত হতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ। বা একজন সুনাগরিক হতে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। একজন সুনাগরিক হতে, ইয়েস, তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। সো এরকম, টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ। একজন সুনাগরিক হতে তোমার নিজেকে প্রস্তুত করতে হবে। সো এরকম আমি যদি চিন্তা করি এখান থেকে যে এরকম কোনো একটা বাংলা থাকলে সেটাকে আমরা ইংলিশে করতে পারবো কি না। সো আমি একটু চিন্তা করতেছি। আচ্ছা, সো একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে খুবই সুন্দর, কমন একটা ব্যাপার। সেটা হচ্ছে যে মাছ কিনতে হলে বা মাছ কিনতে তোমাকে, বাংলায় আসলে কমা হয় কিনা আমি জানি না, বাট মাছ কিনতে তোমাকে বাজারে যেতে হবে। সো বাংলায় কমা হয় কিনা এটা আমরা দেখে নিব এআই থেকে। তো যাই হোক, বাংলায় আসলে আমরা এখানে কমা বসাই না নর্মালি। সো মাছ কিনতে তোমাকে বাজারে যেতে হবে। সো শুধুমাত্র মাছ কিনতে যে তোমাকে বাজারে যেতে হবে এরকমটা না, এরকম আরও অনেক 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 জিনিস তোমাদের দৈনন্দিন জীবনে মাথায় আসবে যে তোমাকে এইটা করতে হলে এটা করতে হবে, এটা করতে হলে এটা করতে হবে, এরকম অনেক। তো আমরা যদি এইটা দেখি যে, তো এখানে এই যে স্ট্রাকচারটা আমরা শিখলাম, এই স্ট্রাকচারটা শেখার মানে শুধু এই না যে আমাদের আসলে বইয়ের ভিতরে এইটুকু মানে জিনিস দেয়া আছে, তো এটা আমরা কিভাবে, এইটুকুর বাংলা কিভাবে হবে আমরা সেটা শিখলাম। নো, এটা শুধুমাত্র এইটুকু না। এইটা মানে হচ্ছে যে আমরা একটা প্যাটার্ন শিখলাম, এখন এটা দিয়ে আরও যত ইংলিশ এই প্যাটার্নে পড়বে আমরা একইভাবে বাংলা করব, এবং যত বাংলা আসলে এই প্যাটার্নে আছে সেগুলোকে হচ্ছে আমরা ইংলিশ করব। সো আমি আবারও বলছি, এটা শুধুমাত্র যে একটা এইটুকু অংশ যে আমরা ইংরেজি থেকে বাংলা করা শিখলাম এরকম না। এইটা শেখার মাধ্যমে আসলে আমরা বিশাল কিছু শিখে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি, কারণ অনেক কিছুই আসলে এই প্যাটার্নে পড়বে বা এইভাবে হবে। সো আমরা যদি এটা দেখি এখন যে মাছ কিনতে তোমাকে বাজারে যেতে হবে, তাহলে আমরা এবার বাংলা থেকে ইংলিশে যাব। সেটা হচ্ছে টু বাই ফিশ। ইংলিশে আমরা কমা দিচ্ছি। you have to go to market। ঠিক আছে, to buy fish you have to go to market। তারপর আর কি হতে পারে, তো এই জিনিসটাকে কিন্তু আমরা আর একভাবেও লিখতে পারতাম, সেটা আমি দেখাচ্ছি। যে প্রথমে আমরা এইটুকু বলতে পারতাম, ইউ হ্যাভ টু গো টু মার্কেট টু বাই ফিশ। তখন ইউ হ্যাভ টু
go to market to buy fish. You have to go to market to buy fish. তোমাকে মাছ কিনতে বাজারে যেতে হবে, এরকমও তুমি বলতে পারো, বা মাছ কিনতে তোমাকে বাজারে যেতে হবে, যেটাই বলো না কেন। তো তুমি এভাবেও লিখতে পারো, আমরা এভাবেও লিখতে পারি। সো এক্ষেত্রে আমার কমাটা হবে না, কারণ এটা আসলে ইউ হ্যাভ টু গো টু মার্কেট টু বাই ফিশ, সব টু দিয়ে ভরে গেছে। সো এই জন্য এখানে কমার কোনো নাই, ওই ধরনের কোনো স্কোপ নাই। তো যাই হোক, আজকে আমরা আসলে সুন্দর একটা জিনিস শিখলাম। সো এই জিনিসটা দিয়ে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব হ্যাভ টু দিয়ে। তো আজকে আমি এখানেই রাখতেছি। ধন্যবাদ।